তোর একটা মেয়ের কথা আমাকে বলছিস, অন্ধ ছেলের সঙ্গে বিয়ে হয়েছে তো। বলে কৃষ্ণ তুই সব জানিস? বলে मैं हूं কৃষ্ণ, আমি পিমড়েরও কথা বুঝি আর প্রধানমন্ত্রীরও কথা বুঝি। আমাকে কেউ বলবে এটা নয়, আমার কাছে এলেই আমি বুঝে নিতে চাই ও কেন এসেছে। বল 20 বছর তোর মেয়ের বিয়ে হয়েছে? বলে হ্যাঁ। মেয়ের বাড়িতে গিয়েছিলিস? বলে মেয়ে যেতে বারণ করেছে। তুই এত মাথা মোটা কেন বলতো? তোর একমাত্র মেয়ে অন্ধ ছেলেকে বিয়ে করে ঘর করছে, তোকে যেতে বারণ করলো বলে তুই গেলি না? কি করে যাব? কারণ গেলে যদি রাগ করে। বলে শোন, কেন যেতে বারণ করলো? কারণ যে যাকে যত ভালোবাসে তাকে দুঃখ দিতে চায় না। বলতো তুই যদি মেয়ের বাড়িতে যেতিস আর মেয়ের বাড়িতে গিয়ে যদি দেখতিস যে তোর একমাত্র মেয়ে একটা অন্ধ মানুষকে বিয়ে করে তাকে খেতে দিচ্ছে, তার হাত ধরে ঘুরতে নিয়ে যাচ্ছে, এ কষ্টটা তুই সহ্য করতে পারতিস? দেখে প্রচন্ড তোদের কষ্ট হতো। যাতে তোদের কষ্ট না পেতে হয় তাই যেতে বারণ করে গেল। আর তোরা সেইগুলো না বুঝে একবারের জন্য গেলি না। সুবল বলে তাহলে বড় ভুল হয়েছে। বলে একদম ভুল হয়েছে। বল তাহলে কি করব? বলে কাল সকালবেলা মেয়ে জামাইকে দেখতে যাবি। তবে বলে দিচ্ছি শোন, 100টা ছেলেকে বলবি যেতে, তবে কেউ যদি না যায় দুঃখ নেই, অন্তত শকুনিকে নিয়ে যাবে। বুঝলি? ওকে নিয়ে যাবি। বলে হ্যাঁ আমি বললে সবাই যাবে। বল তাহলে ঠিক আছে, পরে আবার দেখা হবে। রাস্তা ক্লিয়ার করলো। এবার সকালবেলা সুবল প্রত্যেকটা ছেলেকে বলেছে, এই তোর বোনের বাড়িতে যাবি? হাত তুলে দিয়েছে, আমি যাব, আমি যাব, আমি যাব, আমি যাব, আমি যাব। সবাই বলে যাব। বল তাহলে চ, যাই চ। সকালবেলায় এবার দেখুন আফগানিস্তান আর দিল্লি, আফগানিস্তান আর দিল্লি ভারতের মানচিত্রটা লক্ষ্য করে দেখুন। এখন যেমন দিল্লি থেকে আফগানিস্তান যেতে গেলে প্লেনে করে চলে যাবে, কিন্তু তখন তো আর প্লেন নেই, বাস নেই, ট্রেন নেই, পায়ে হেঁটে হেঁটে যেতে হবে। তার মানে কত দিনের রাস্তা হবে ভেবে দেখুন। ব্যাস বেরিয়েছে। শকুনি বলে কিনা বাবা সকালবেলা যে 1 ঘন্টা করে হরিনাম হয়, বলে ওটা এবার রাস্তাতে সেরে নেওয়া হবে। কি সন্ধে হয়ে গেলে কোথাও ঘুমিয়ে পড়বো, সকালবেলা আবার যাব আর রাস্তাতে সেরে নেব। ঠিক আছে? আপনারা যাবেন নাকি মেয়ে জামাই বাড়িতে? কে? চলো তাহলে। রাধে রাধে বল বল। একটু দাদা মনিটরটা তুলে দাও তো। কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে। এতই কোন নয় গো দাদা। রাধে রাধে বল সবে, কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে রাধে বল সবে, কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে রাধে বল সবে, কৃষ্ণ কৃষ্ণ বল। জয় রাধে জয় কৃষ্ণ, জয় হো বৃন্দাবন। জয় রাধে জয় কৃষ্ণ, জয় হো বৃন্দাবন। শ্রীকৃষ্ণ গোপীনা আমার মদন মোহ। শ্রীকৃষ্ণ গোপীনা মদন মোহ, মদন মোহ, জয় রাধে জয় কৃষ্ণ, জয় হো বৃন্দাবন। জয় রাধে জয় কৃষ্ণ, জয় হো বৃন্দাবন। আচ্ছা সুবল ছোটবেলায় কোথা ছিল মা?
বৃন্দাবনে ছিল। এবার দিল্লিটা কোথা? বৃন্দাবন ছেড়ে যমুনা পার হয়ে যেতে হবে দিল্লিতে। তা সুবল বলছে, শকুনি রে, ছোটবেলায় তো বৃন্দাবনে ছিলাম, আর ওই রাস্তা দিয়েই যাব, একবার বৃন্দাবনটা ঘুরে যাব, তোদের কি ইচ্ছা বল? শকুনি বলল, তুমি ছোটবেলায় যে জায়গায় ছিলে ওইটা দিয়ে যাব যখন, চলো একটু বৃন্দাবনটাই ঘুরে যাব। তা আপনাদের কি ইচ্ছা, যাওয়া যাবে? এটা ঘুরে যাওয়া যাবে নাকি বৃন্দাবনটা? মেয়ে জামাই বাড়িতে একটু যেতে দেরি হবে, কিন্তু তেমন বৃন্দাবন ঘোরা হবে, তাহলে অসুবিধা নেই তো। কিন্তু বৃন্দাবনে যেতে গেলে কি করতে হয়? কি করতে হয়? জয় রাধে শ্রী রাধে, জয় শ্রী কৃষ্ণ বলো শ্রী রাধে, জয় রাধে শ্রী রাধে, জয় শ্রী কৃষ্ণ বলে শ্রী রাধে, জয় রাধে শ্রী রাধে, জয় শ্রী কৃষ্ণ বলো শ্রী রাধে, জয় রাধে শ্রী রাধে, জয় শ্রী কৃষ্ণ বলো শ্রী রাধে, मेरे मन में श्री राधे, 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 मेरे दिल में श्री राधे, दिल में श्री राधे, जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो श्री राधे, जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोले श्री राधे, प्रेम से बोलो। राधे राधे। আচ্ছা, মুখে একটু বলা যাবে? মুখ ব্যথা হবে না তো? ব্যথার কোনো কারণ নেই। তাহলে একটু রাধার সঙ্গে কানেকশনটা জুড়ে নাও, তালে তালে খাবে। একটু উলুধ্বনি। হরিবোল হরিবোল। প্রেম সে বলো রাধে রাধে। আচ্ছা, এই সময় কারো যদি হাই উঠে যায়, হাই তুলেও চলবে, ঠিক আছে? তবে তোরা বন্ধ কর, আজকের দিনকে এরা বলেনি কি, ঠিক আছে? প্রেম সে বলো, ভাব সে বলো, मन से बोलो, तन से बोलो, दिल में बोलो, सांस में बोलो, आगे में बोलो, सामने बोलो, पीछे बोलो, दाएं बोलो, बाएं बोलो, मेरे काका बोलो, राधे राधे। काकी बोलो, राधे राधे। दादा बोलो, राधे राधे। दीदी बोलो, राधे राधे। भाई बोलो, राधे राधे। बहना बोलो, राधे राधे। खेते पीते, राधे राधे। उठते जागते, राधे राधे। तन ही तन है, राधे राधे। मन ही मन है, राधे राधे। प्रेम से बोलो, राधे राधे। हवाई बोलो, राधे राधे। हाथ तूले। राधे राधे। আচ্ছা, কিছুক্ষণ হাত উপরে থাকলে খুব ব্যথা হবে কি? सारी दुनिया है दीवानी, राधा रानी आपकी, बोलो सारी दुनिया है दीवानी, राधा रानी आपकी। सारी दुनिया है दीवानी, सारी दुनिया है दीवानी, सारी दुनिया है दीवानी, सारी दुनिया है दीवानी, राधा रानी आपकी, सारी दुनिया है दीवानी, राधा रानी आपकी। सारी दुनिया है दीवानी, राधा रानी आपकी। এরা বৃন্দাবন দর্শন করলো, যমুনা নদী পার হলো,
এবার যাচ্ছে কোথায় মা? দিল্লিতে, মেয়ে জামাই বাড়িতে, কিন্তু নাম তো ছাড়েনি। রাধে শ্রী বলো জয় রাধে। 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 বলো জয় রাধে, বলো শ্রী রাধে। বলো জয় রাধে, বলো শ্রী রাধে। বলো জয় রাধে। কারা আসছে সব? ওদিকে লক্ষ্য রাখুন, দুর্যোধনের ভাইগুলো তো বসে আছে 100টা ভাই, আর সুবল রাজা তার 100টা ছেলেকে নিয়ে হাত তুলে রাধা নাম করতে করতে আসছে। হঠাৎ দুর্যোধন বলে, কেন আরে ভাই দল বেঁধে কারা আসছে? দুঃশাসন বলে উঠলো, তাহলে লাঠিগুলো বার করি। বলে ওরা মারপিট করতে আসছে না। কি দেখে বুঝলে দাদা? দেখতে পাচ্ছেন না সব হাত তুলে আসছে। হাত যদি তুলে আসে তাহলে জানবি ওরা মারপিট করার জন্য আসছে না, ওরা কোনো বিপদে পড়েছে। আর মার্কেটে আমাদের তো একটা নামডাক আছে, জানিস তো? এই বিপদে পড়লে আমাদের কাছেই তো আসবে। ওদের আসতে দে, আসতে দে, আসতে দে। মানে দেখবেন অন্য পাড়ায় কোথাও একটা ঝগড়া লেগেছে, তুমি বুঝতে পারছো ঝগড়া হচ্ছে, কিন্তু ঝগড়ার কি কথা হচ্ছে কি তুমি বুঝতে পারবে না। তাহলে 100টা ছেলে যে রাধা নাম করতে করতে আসছে, দুর্যোধন বুঝতে পারছে যে ওরা কিছু বলে আসছে, কিন্তু কি বলে আসছে বুঝতে পারছে না। তাহলে আসতে দে। এবার কি দুর্যোধনের ভাইগুলো বসে রইল, আর সুবল রাজা 100টা ছেলেকে নিয়ে বলো জয় রাধে, বলো শ্রী রাধে। 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 ও রাধে শ্রী, বলো জয় রাধে। ও রাধে শ্রী, বলো জয় রাধে। ও রাধে শ্রী, বলো জয় রাধে। রাধে শ্রী, বলো জয় রাধে। বলিয়ে রাধা রানী কি, বন্ধ করবি কি? মানে কাছে আসতেই দুর্যোধন বুঝতে পেরে গেছে ওরা কার নাম বলে বলে আসছে। 100টা ভাই উঠে দাঁড়িয়েছে, বন্ধ কর। সুবল বলল, শকুনি আগ বাড়িয়ে কোনো কথা বলতে যাস না, অন্য জায়গায় এসেছিস, বেশি বগলে মার খাবি। দাঁড়া, যা বলার আমি বলবো, তোরা চুপ করে দাঁড়িয়ে থাক। সুবল এগিয়ে গেছে। দুর্যোধন বলল, আপনারা কোথা থেকে আসছেন? সুবল বলল, আমরা আফগানিস্তান হতে আসছি। আমি আফগানিস্তানের রাজা সুবল, এরা হলো আমার 100টা ছেলে। এখানে কেন এসেছেন? মেয়ে জামাইকে দেখতে এসেছি। আপনি মেয়ে জামাইকে দেখতে এসেছেন, ভুল করে অন্য রাস্তায় এসেছেন। না না, আমি তো ভুল করিনি। এই রাজপ্রাসাদেই আমার মেয়ে আছে, জামাই আছে, আর এই রাজপ্রাসাদে আমরা থাকি, আমার মেয়েও থাকে। আপনার মেয়ের নাম কি বলুন তো? সুবল বলল, আমার মেয়ের নাম হলো গান্ধারী, জামাইয়ের নাম হলো ধৃতরাষ্ট্র। যেই বলেছে গান্ধারী আর ধৃতরাষ্ট্র, দুর্যোধন চিন্তা করলো গান্ধারী যদি আমার মা হয় আর ইনি যদি গান্ধারীর বাবা হয়, তাহলে সম্পর্কে আমার কি হবে দাদু? তাহলে দুর্যোধন আগে চোখ রাঙাচ্ছিল, এবার সম্পর্কটা বুঝে নেই। দাদু। সুবল বলে, আগে চোখ রাঙাচ্ছিল, এখন দাদু কেন? বলে, আমরা তো গান্ধারীর 100টা ছেলে, নাতি। মানে
20 বছর পরে দুটো পরিবারের মিল হচ্ছে, মামা ভাগনা দাদু নাতি কি কথা হচ্ছে। কিন্তু হঠাৎ দুর্যোধন বলল, দাদু এলে বটে, কিন্তু বাবা মা তো তীর্থে চলে গেছে। সুবল বলে, তীর্থে যাক না, দুদিন পরে তো ফিরবে। যে কটা দিন না ফিরছে সে কটা দিন খাবো, ঘুমাবো, মেয়ে জামাই এলে দেখা করে চলে যাবো। যেই বলেছে থাকবো, খাবো, ঘুমাবো, এ দুর্যোধন বলে এ তো রাবণ গোষ্ঠী, কম খাবে। দেখেছেন দুর্যোধনের চরিত্র হলো এমন, এ সারা জীবন খেয়ে গেছে, জীবনে কোনোদিন খাওয়াতে শেখেনি। এ নিয়ে গেছে, কোনোদিন কাউকে দিতে শেখেনি। কিন্তু এই পৃথিবীতে আনন্দ কিসে? নিয়ে আনন্দ না দিয়ে আনন্দ? খেয়ে আনন্দ না খাই আনন্দ? যারা বোঝে তারা নিজেরা খাইনে, খাই আনন্দ পায়। এ দুর্যোধন হলে এত বড় মূর্খ, সারা জীবন শুধু নিয়েছে, কোনোদিন দেয়নি কিছু। এটা আমার, ওটা আমার, সেটা আমার, বাড়ি আমার, গাড়ি আমার, টাকা পয়সা আমার আমার আমার। কোনোদিন পরের কথা কোনোদিন ভেবেও থাকেনি। এলো রাবণ গোষ্ঠী, কম খাবে। এদের ঘরে আবার থাকারও জায়গা দিতে হবে। কি করব? একসঙ্গে এসেছে, একসঙ্গেই থাকুক। ও দাদু এক কাজ করো, ওই হল ঘরে ঢুকে পড়ো, ও লেপ বালিশ মশারি পৌঁছে যাবে, খাওয়া দাওয়া পৌঁছে যাও, গিয়ে ঢুকে পড়ো। সুবল বলে কোনো রকমে থাকতে পারলেই হলো। কি এবারে সুবল কি করেছে? হল ঘরের দিকে পা বাড়িয়েছে, বলিয়ে ভগবান শ্রীকৃষ্ণ। আরে সুবলের তো এটা অভ্যাস, খেতে গেলে কৃষ্ণ নাম, ঘুমাতে গেলে কৃষ্ণ নাম, পা ফেললে কৃষ্ণ নাম। যেই কৃষ্ণর নামে জয় দিয়েছে, দুর্যোধন কোমরে কাপড় বাঁধছে। দাদু কেন, কার নাম করলে? কেন কৃষ্ণর নাম? বলে মেরে মুখ ভেঙে ফেলবো। আমি তোমাকে থাকার জায়গা দেবো, আমি তোমাকে খাওয়ার জায়গা দেবো, আমার নাম না করে কেলো ছোঁড়ার নাম। দ্বিতীয়বার যদি ওই নাম করেছো, ঘাট ধরে বার করে দেবো। সুবল বলে, হেরা শুকুনিয়ে বাড়িতে এলাম না ভাগাড়ে এলাম বুঝতে পারি। শুকুনি বলে, বাবা বাড়ি বলো আর ভাগাড়ি বলো, এই বাড়িতেই মেয়ে জামাই আছে, মেয়ে জামাইকে যদি দেখতে চাও তো দিন কত হরিনাম বন্ধ করে দাও। সুবল বলে, কৃষ্ণকে কথা দিয়েছি জীবনে আমি বন্ধ করব না, আর এর ভয়ে হরিনাম বন্ধ করতে হবে? কি করলে করা যায় ব্যবস্থা নে। শকুনি বলল, শোনো বাবা, একটাই রাস্তা আছে। সেটা কি? দুর্যোধনের ভাইগুলো যখন রাত্রিকালে ঘুমাবে, আমরা তো এক ঘরেতেই থাকবো, ওরা যখন ঘুমাবে তখন আমরা হরিনাম করব। বলে আমরা ঘুমাবে কখন? বলে ওরা যখন জেগে থাকবে আমরা সকালবেলা পড়ে পড়ে ঘুমাবো। তাহলে মামা দাদু, তাহলে ওই দুর্যোধন ভাববে মামা দাদু খাচ্ছে দাচ্ছে ঘুমাচ্ছে, কিন্তু রাত্রিকালে হরিনাম করা হয়ে যাবে। তাহলে যেটা দিনে করতাম হরিনাম, ওটা রাত্রে করবো হরিনাম, তাহলে হরিনামও হবে, মেয়ে জামাই দেখাও। কে? রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রাম হরি 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 বো। কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমণ হরি 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 বো। কটা বাজলো এখন? কটা বেজেছে? 10:30 নাকি? যাই 10:30 বাজুক আর 11টাই বাজুক, সে যা পারে হয় হোক। আমার কাছে কথা হলো, দুর্যোধন ঘুমিয়েছে তো নাকি? আমরা যে হরিনাম করতে শুরু করে দিন, ও দুর্যোধন যদি জেগে থাকে তো কোনো গন্ডগোল হয়ে যাবে। শকুনি দেখ, একবার দেখ দেখ দেখ। শকুনি রাত্রিকালে চারিদিক ঘুরে ঘুরে দেখলো, এসে বলল, বাবা কেউ আর জেগে নেই। বলে তাহলে আর দেরি করে লাভ নেই। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল
না না, তোমরা আর কারো ভয় করে লাভ নেই, ওরা সব ঘুমিয়ে পড়েছে। ঠিক আছে, চলো তালে তালে সবাই মিলে। একটু উলুধ্বনি হবে। একবার ভেবে দেখেছ, এমনই হরিনাম করতে বলে দুর্যোধন কত মানুষকে খুন করেছে। আমাদের বুকের পাটা আছে বলো, তারই বুকে দাঁড়িয়ে কেমন নেচে নেচে হরিনাম করছি। হরি ভক্তরা কোনোদিন মানুষকে ভয় পায় না, ভয় পায় ভগবানকে। তাই ভগবানের কাছেই জানায়, ভগবান আমার মুখ থেকে হরিনাম বন্ধ না যেন হয়। ঠিক আছে, নন্দ দুলা ব্রজের গোপাল, নন্দ দুলা ব্রজের গোপাল, গিরিধারী লাল আমার যশোদা দুলা, গিরিধারী লাল আমার যশোদা দুলা, গিরিধারী লাল আমার যশোদা দুলা। নন্দ দুলা রোজের ও নন্দ দুলা রোজের গোপাল। একদিন গেল, দুদিন গেল, দেখতে দেখতে 6টা মাস হয়ে গেল। দুর্যোধনেরই খায় আর তার বুকে বসে কৃষ্ণর নাম করে যায়। কিন্তু একদিন দুর্যোধনের ঘুম ভেঙে গেল। রাত্রিকালে দরজা খোলে আর হল ঘর থেকে কি যেন একটা শব্দ ভেসে আসে। তাহলে মামা দাদু কি রাত্রিকালে ঘুমায় না? চুপি চুপি দুর্যোধন হল ঘরের দিকে আসে। আরে হল ঘরে এসে দরজায় কান পেতে শোনে ওরা ভেতরে কি করে। ভেতরে তখন কি চলছে, কি চলছে? জয় গোবিন্দ গোপালনা, গোবিন্দ গোপালনা, গোবিন্দ গোপাল গোবিন্দ গোপাল 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 গোবিন্দ, গোপাল গোপাল গোবিন্দ, গোপাল হরে গোবিন্দ হরে, রাম হরে গোবিন্দ হরে। একবার হরি বল, হরি বল, রাম হরে গোবিন্দ, রাম। দরজায় মেরেছে এক লাথি, আর এক লাথিতে দরজা ভেঙে ফেলেছে। কিন্তু ভেতরের ডিজাইন কেমন ছিল? হাত তোলা। যেই দরজা ভেঙে গেছে, সুবল বলে ওরে শুকুনি, হাত নামা, জম চলে গেছে। দুর্যোধন বলে জম বলো আর যাই বলো, চিটিংবাজি কতদিন চলছে? আমি তোমাকে খেতে দিলাম, পড়তে দিলাম, আর আমার নাম না করে কেলো ছোঁড়ার নাম। এই বুড়োটার হাতে পায়ে দড়ি দিয়ে বাঁধ,
স্বার্থের দুনিয়া, দিলেই ভালো, না দিলেই গন্ডগোল। প্রথমে কি বলেছিল দাদু, আর এখন বুড়োকে বাঁধ, প্রত্যেকটা মামাকে দড়ি দিয়ে বাঁধ। বলার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা মামাকে দড়ি দিয়ে বেঁধে দিল। সুবল রাজার হাতে পায়ে দড়ি দিয়ে বাঁধলো। দুর্যোধন বলল, ভাই এক কাজ কর, গভীর জঙ্গল মাঝে যে একটা ঘর করা আছে, এদের ঘরে টানতে টানতে সেই ঘরে নিয়ে যাবি, নিয়ে গিয়ে একটা দিন মাত্র খেতে দিবি, একটা দিনে জল দিবি, একটা দিনে ভাত ডাল দিবি, তারপরে বাইরে থেকে চাবি মারবি, চাবিটাকে যমুনায় ফেলে দিয়ে চলে আসবি, বুঝলি? আর বাবা মা দুদিন পরে তীর্থ থেকে ফিরবে, কোনোদিন তাদের কানে এই কথাটা কেউ তুলবে না। দুঃশাসন বলল, দাদা একটা দিন খেতে দিয়ে চাবি দিয়ে চলে আসবো, তারপরে কি খাবে? দুর্যোধন বলে, কি এদের করে খাইয়ে দাইয়ে মোটা করব বলে? এই হরিনাম করার অপরাধে এদের আমি না খেতে দিয়ে পচিয়ে গলিয়ে মেরে দেবো। অপরাধটা কি করেছিল? শুধু হরিনাম। সেই অপরাধের জন্যে সুবল রাজা তার 100টা ছেলেকে কারাগারে বন্দি করে দিল। একটা দিন খেতে দিল, বাইরে থেকে চাবি দিয়ে চলে গেল। যে ঘরের একটাই দরজা, গেটটা দেওয়ার সঙ্গে সঙ্গে দিনের বেলা ঘুটঘুটে অন্ধকার, খাবারের মাঝখানে বসে আছে ছেলেগুলো, সারা রাত্রি হরিনাম করেছে। ছেলেগুলো বলল, বাবা অনুমতি দাও, খিদে পাচ্ছে, খাবো। সুবল বলল, এই খাবার তোরা কেউ খাবি না। তাহলে বাবা তুমি খাবে না? খাবারটা কি পচতে দেবে না? তাহলে খাবারটা কে খাবে? সুবল বলল, খাবারটা আমি তাকেই খেতে দেবো যে দুর্যোধনের বুক চিরে রক্ত খেতে পারবে। খাবারটা আমি তাকেই খেতে দেবো যে এত বড় অন্যায়ের প্রতিশোধ নিতে পারবে। খাবারটা আমি তাকেই খেতে দেবো যে সমস্ত কুরু বংশটাকে ধ্বংস করতে পারবে। ছেলেগুলো বলল, বাবা তুমি স্বপ্ন দেখছো? দুর্যোধনের ভাইগুলো খোলা মার্কেটে ঘুরে বেড়াচ্ছে, আমরা কারাগারে বন্দি, হাজার চেষ্টা করলেও আমরা দুর্যোধনকে মারতে পারবো না। সুবল বলল, তাহলে কারাগারের মধ্যে কি একজনও কেউ নেই এত বড় অন্যায়ের প্রতিশোধ নিতে পারে? হে ভক্তমণ্ডলী, ওই কারাগারের মধ্যে থেকে একজনই সিংহের মতো গর্জন করে বলেছিল, আমি আছি। কে তুই? আমি তোমারই বড় ছেলে শকুনি। শকুনি পারবি? পারবো। ওই 100টা ছেলেকে মেরে ফেলাটা আমার কাছে কোনো কাজ নয়, কিন্তু সমস্যা হলো এক জায়গাতেই। বল কি সমস্যা? বেঁচে থাকার সমস্যা। কারণ দুর্যোধন আমাদের একদিনের খাবার দিয়ে গেছে, একদিনের খাবার খেয়ে মানুষ কোনোদিন বেঁচে থাকতে পারে না। সুবল বলল, আমি তোকে খাবার দেবো। হাসছিস? হাসার কথা। কারণ 3 দিন 4 দিন পরে না খেতে পেয়ে মরে যাব সবাই, তুমি খাবার দেবে কি করে? এই খাবারটা তুই একাই খাবি। ভাইগুলো ওরা খেলেও মরবে, না খেলেও মরবে। ওরা খেলেও মরবে, না খেলেও মরবে, তাহলে এই খাবারটা তুই একাই খা। কিন্তু বাবা একা খেতে পারি, কিন্তু এটা ভাত ডাল সবজি, এ 3 দিন 4 দিন 5 দিন পরে পচে গলে মাটির সঙ্গে মিশে যাবে, তারপরে কি খাবো? সুবল বলল, তারপরের খাবারটা আমি দিয়ে যাব। তুমি কারাগারে পাবে কোথা থেকে? পাবো খাবার।
কোথা দিয়ে পাবে? শোন, 5 দিন এই খাবারটা খাবি, 5 দিনের মধ্যে দেখবি তোর কোনো একটা ভাই না খেতে পেয়ে মরে গেছে। ভাই মরেছে তো আমার কি হয়েছে, ওকে তোর কাছে দিয়ে আসবো। আমার কাছে দিয়ে এলে কি হবে, ওটাই তোর খাবার বাবা। হ্যাঁ, ভাত ডাল সবজি যখন থাকবে না, তখন তোর ভাইয়ের শরীরটাকে চিবিয়ে চিবিয়ে খাবে। বাবা তুমি কি বলছো? আমি ঠিকই বলছি। তোকে তো বেঁচে থাকার জন্য খেতে হবে। তোর ভাইয়ের শরীরগুলো চিবিয়ে চিবিয়ে খাবি। বাবা তুমি এই কথাটা বলতে পারছো? সবার উপরে আমি দাদা শকুনি, যাদের আমি কোলে পিঠে করে মানুষ করেছি, তাদের শরীরকে আমি চিবিয়ে চিবিয়ে খাবো, এটা বলতে পারছো? শোন, জীবিত অবস্থায় একটা ছোট্ট মশা একটা মানুষকে হিজড়ে বানিয়ে দিতে পারে। দেখবেন আপনি বসে আছেন, যদি মশা বসে আপনি শুধু তালি দিচ্ছেন। একটা ছোট্ট মশা একটা মানুষকে হিজড়ে বানিয়ে দেয়। একটা ছোট্ট পিঁমড়ে কামড়ে দিলে মাথা থেকে পা পর্যন্ত জ্বলে যায়, কিন্তু একটা মরা মানুষের শরীরে মাথা থেকে পা পর্যন্ত কেটে দিলেও আর কোনো যন্ত্রণা থাকে না। এরা তো মরে যাবে। এরা মরে গেলে পোড়াবার তো জায়গা নেই। এদের হাত পা গুলো খাবি, মরে গেলে খাবি, জলের পিপাসা পাবে, এদের শরীরের রক্তগুলো চুষে চুষে খাবি, জলও পাবি, খেতেও পাবি। শুধু প্রতিজ্ঞা কর, এই খাবারগুলো খেয়ে দুর্যোধনের বংশকে তুই ধ্বংস করবি। শকুনি বলল, তাই হোক। আমি আফগানিস্তানের ছেলে শকুনি, আজ আমি ভাই হয়ে ভাইয়ের মাংস খাবো। বেঁচে থাকার জন্য যদি খেতে হয়, তাহলে আজ থেকে আমি মানুষ থাকবো না, আমি কুকুর হব, হিংস্র জন্তু জানোয়ার হয়ে চোখ কানকে বন্ধ করে ভাইদের শরীরগুলো চিবিয়ে চিবিয়ে খেয়ে আমি বেঁচে থাকবো। দুর্যোধন, मैं हूं शकुनी, তোরই কারাগারে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করলাম, কারাগারে সবাই মরবে, আমি বেঁচে থাকব। আজ যেদিন কারাগার থেকে বের হব, সেদিন থেকে তুই মৃত্যুর দিন গুনতে থাকবি। তোর বংশকে ধ্বংস করার জন্য প্রধানমন্ত্রী নেই, রাষ্ট্রপতি নেই, মুখ্যমন্ত্রী নেই, আছে আফগানিস্তানের ছেলে শকুন। আমি তোর মামা হয়ে প্রতিজ্ঞা করলাম, 100টা ভাগনাকে আমি মৃত্যুদণ্ড দেব। কারাগারের মধ্যে শকুনি করলো প্রতিজ্ঞা। অন্যান্য ভাই বলল, দাদা আমরা মরব, কিন্তু দুর্যোধনের বংশকে ছাড়বি না। ছাড়ব না। সুবল বলল, শোন, এরা তো মরবে, এদের মাংস চিবিয়ে চিবিয়ে খাবে, কিন্তু আমি মরেও তোর সঙ্গে থাকবো। কি করে? আমি যখন মরব, আমার বুকটাকে চিরবি, বুকটাকে চিরে ডান দিক থেকে পাঁজরাকে টেনে বার করবি। আমার বুকের পাঁজরাকে টেনে বার করে 3খানা পাঁজরা তুই খাবি না, মাথা থেকে পা পর্যন্ত সব খাবি, কিন্তু 3টে পাঁজরা তুই খাবি না। ওই 3টে পাঁজরাকে চুষে চুষে চিবিয়ে চিবিয়ে ছোট্ট ছোট্ট করে তুই পাশা খেলার গুটি তৈরি করবি। পাশার চাল হলো জীবনে তোর সবচেয়ে বড় চাল। পাশার চালে ওদের ঘরে জড়াবি, আমার বুকের হাড় দিয়ে তৈরি হবে তোর পাশার গুটি।
আর পাশার এমন চাল চালবি সমগ্র পৃথিবীর মানুষ বলবে ওই দেখো শকুনির পাশা। দ্বিতীয়, ভগবানের নাম তুই ছাড়বি না। ভগবানের নাম করব না। কেন করবি না? ভগবানের নাম করেছিলাম বলেই তো কারাগারে মরতে হচ্ছে। এতদিন চিৎকার করে করেছিস, আজ থেকে মনে মনে তাকে ডাকবি। কেন ডাকতে বলছি জানিস? কারণ এই কারাগারের দরজা কেউ কোনোদিন খুলবে না। আমি বলছি এই কারাগারের দরজা খুলবে একদিন ভগবান সেই কৃষ্ণ। সে ভগবান তুই ভক্ত দুজনে মিলে একত্রিত হয়ে করবি ভারত ভূমিতে ধর্মের স্থাপন। যা ভাইগুলো মরল, সুবল রাজা মরল, তার বুক চিরল, ডান দিক থেকে পাঁজরাকে টেনে বার করে পাশা কালার গুটি করল। কিন্তু শকুনি আর চিৎকার করে নাম করে না। কোনো একটা ভাইয়ের পা নিয়ে চিবিয়ে চিবিয়ে খায় আর দরজায় ধাক্কা দিয়ে যায়। কবে কৃষ্ণ খুলবে কারাগারের? হে গিরিধারী তুমি বাক বিহারী, ভক্তের ডাকে সাড়া দাও। আর না প্রভু ঘুম। হে গিরিধারী খুলে দাও, দরজা খুলে দাও। তুমি বাক বিহারী, ভক্তির ডাকে সাড়া দাও। আর না প্রভু হে গিরিধারী তুমি বাঁকে বিহারী, ভক্তের ডাকে সাড়া দাও। আর না প্রভু খোলো দরজা। ডাকে সাড়া দাও। আর না প্রভু আমি প্রথমে শুরু করেছিলাম, আমি বলেছিলাম যে শকুনিকে আমরা এতদিন ঘৃণার চোখে দেখি, আজকে যে শকুনির কথা আপনারা শুনলেন, বলুন তো শকুনি কি সত্যি আমাদের কাছে ঘৃণার প্রাপ্ত ছিল? ছিল কি? ছোটবেলা থেকে সে কৃষ্ণ নাম ছাড়া কিছু জানতো না, দিন রাত্রে কৃষ্ণ নাম নিয়ে মেতে থাকতো, খেতে শুতে বাবার সঙ্গে কৃষ্ণ নাম করত। কিন্তু আজকে সমাজের চোখে হয়ে গেল নিন্দনীয়। হাজার পৃথিবীর কোনো মানুষ ওকে কোনো দিনের জন্য মেনে নিতে পারলো না। কেন? কারণ আর সে চিৎকার করে করতে পারলো না, কিন্তু অন্তরের মাঝে সে ভগবানকে ছাড়ল না। সমাজের চোখে হয়ে গেল নিন্দনীয়, কিন্তু ভগবানের কাছে পরম ভক্ত শকুনি। চিৎকার করে হরি নাম করলেও ভগবানকে পাওয়া যায়, মনে মনে ডাকলেও তাকে পাওয়া যায়। একজন বহিরঙ্গ ভক্ত, একজন অন্তরঙ্গ ভক্ত, বাহিরের জগতের ভক্ত মালা পরে তিলক সেবা করে ভগবানকে ডাকে। আর অন্তরঙ্গ ভক্ত মালা নেই, তিলক সেবা নেই, তবু অন্তরে তারা ভগবানকেই ডাকে। এ হলো শকুনি। তাই কেহ নাহি যা তুমি আছো তা,
তাই তো ডাকি গো তোমার। দয়ার কেহ নাহি যায়, তুমি আছো তাই তো ডাকি গো তোমার। আমায় কোলে তুলে না আমায় বুকে টেনে না আমায় কোলে তুলে না ও দয়ালি দয়া, আমায় বুকে টেনে না। তুমি ছাড়া কে আছে আমার, একবারে সে দেখা দাও। আরে গিরিধারী খোলো দরজা, ভক্তির ডাকে সাড়া দাও। আর না প্রভু খুলে দাও দরজা, খুলে দাও খুলে দাও, দরজা, খুলে দাও, খুলে দাও, খুলে দাও। একবার হরি ধ্বনি হরি বল। কারাগার থেকে ভগবান শ্রীকৃষ্ণ একদিন কারাগারের দরজা খুলে দিল। কৃষ্ণ বলে দিল, শোনো শকুনি, আজ তুমি আর দরজা খুলেছি বলে বাড়ি যেতে পারবে না। শকুনি বলল, বাড়ি তো যাব না, আমি প্রতিজ্ঞা করেছি ওই বংশকে ধ্বংস করব। কৃষ্ণ বলল, তুমি ভক্ত, আমি ভগবান, আমিও তোমার সঙ্গে থাকব। শকুনি বলল, আমি একাই মারব। কৃষ্ণ বলল, শকুনি, ও যেমন তোমার শত্রু তেমন আমারও এন্টিপার্টি। তোমার এন্টিপার্টি কেন? ও কত কৃষ্ণ ভক্তর গলা টেপে কেটে নিয়েছে, ও তোমার বাবা ভাইদের মেরেছে, আর আমার কত কৃষ্ণ ভক্তকে মেরেছে, তাই ও তোমারও শত্রু আমারও শত্রু। তাই চলে যাও দুর্যোধনের কাছে, দুর্যোধনকে আপন করে ভালোবাসবে, আর দুর্যোধনের বংশকে তুমি পাপে জড়িয়ে দেবে, কারণ পাপ না করলে শাস্তি দিতে পারি না। তোমার একটাই কাজ, ওই বংশকে, বংশে বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত সবাইকে তুমি পাপে জড়িয়ে দাও। শকুনি করেছিল ঠিক তাই। কারাগার থেকে বেরিয়ে দুর্যোধনের কাছে এলো, আপন করে দুর্যোধনকে ভালোবাসলো, আর পাপ কাজগুলো কি করিয়েছিল জানেন? ভীমকে বিষ খাওয়াবার চক্রান্ত একমাত্র শকুনি দুর্যোধনকে দিয়েছিল, যে দুর্যোধন ভীমকে বিষ খাইয়ে মেরে দাও, তাহলে তোমাকে মারার মতো আর কেউ নেই। কিন্তু রাকে হরি তো মারে, কে মারে হরি তো রাখে। শকুনির কথায় দুর্যোধন ভীমকে বিষ খাওয়ালো। শকুনি বলল, জীবিত অবস্থায় কাউকে বিষ খাওয়ানোটা পাপ, তাই দুর্যোধনকে প্রথম পাপে জড়ালাম বিষ খাওয়াবার কথা বলে। কিন্তু ভীম বিষ খেলে মরবে, ওকে বাঁচাবার দায়িত্ব কিন্তু তোমার। তাহলে এদিকে যত পাপে জড়াচ্ছে, কৃষ্ণ দিকে তত বাঁচিয়ে তুলছে। ওই যে বারাণসীর মেলায় পঞ্চ পাণ্ডবকে নিয়ে গেল। শকুনি বলল, ভীমকে একাকে মারছ, মরছে না, 5 ভাইকে একসঙ্গে মারার চক্রান্ত দিচ্ছে শকুনি। কি করে না, বারাণসীর মেলায় নিয়ে যাবে, আর চর্পি মম গালা দিয়ে একটা ঘর বানাবে, সেই ঘরে ঢুকিয়ে দেবে, বাইরে দেশলাই কাঠি মারবে, ঘরও পুড়বে, এরাও মরবে। কিন্তু কৃষ্ণ তাতেও বাঁচিয়ে দিন।
তারপরে দেখলো এ তো 2-4 জন 100 ভাইকে পাপে জড়াচ্ছে, কিন্তু ভীষ্ম, দ্রোণাচার্য, কৃপাচার্য, জয়দ্রথ, অশ্বত্থামা, কর্ণ এরা কি করে পাপে জড়াবে? এদের ঘরে পাপে জড়াবার জন্যে শকুনি কি করলো? দ্রৌপদীর বস্ত্র হরণ। কেমন পাপ বলুন? ধরুন একটা মেয়েকে এই জায়গায় টেনে নিয়ে এসে যদি কেউ তার কাপড় খুলে নেয় তাহলে সে তো পাপ করছে, করছে তো। আর ওই দৃশ্য যদি আমরা সবাই মিলে দেখি তাহলে আমরা পুণ্য করছি তো নাকি? কন্ডিশন তো একই, তাই তো? যে কাপড় খুলছে সে পাপ করছে, আর এই দৃশ্য যে দেখছে সেও পাপ করছে। তাহলে সেদিনকে দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছে, দুঃশাসন কাপড় ধরে টানছে, ভীষ্ম দেখে মাথা নিচু করছে, পাপে জড়িয়ে গেল। দ্রোণাচার্য, কৃপাচার্য, অশ্বত্থামা, কর্ণ কেউ প্রতিবাদ করলো না, সবাই চোখে দেখলো। কৃষ্ণ বলল সব কটাই মরবি, পারতিস তোরা প্রতিবাদ করতে, কিন্তু করলি না। সেদিনকে আমি কাপড় দিলাম বলে দ্রৌপদী বেঁচে আছে, নইলে ওই জায়গাতেই দ্রৌপদী বিষ খেয়ে মরে যেত, ইতি হয়ে যেত। কিন্তু আমি বস্ত্র দিয়েছিলাম বলে বেঁচে আছে। শকুনিকে বলল, শকুনি আর কিছু দরকার নেই, ওদের আবার কুরুক্ষেত্রের মাঠে নিয়ে আয়, ব্যবস্থা আমি করে দিচ্ছি। 100 ভাই একদিকে দাঁড়ালো, ওদিকে 5 ভাই এলো, আর অর্জুনের রথে সারথি হলো সেই কৃষ্ণ। আপনারা কি ভাববেন 100 ভাইকে 5 ভাই মারেনি, একমাত্র ভীম মেরেছিল। ভীম 80 মণ গদা দিয়ে মারতে 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 দুর্যোধনকে পথের ধুলায় ফেলে দিল। দুর্যোধন যন্ত্রণায় ছটফট করছে, আমার কি কেউ নেই? পেছনে দাঁড়িয়ে একজন হাসছে, কে? আমি তোমারই মামা শকুনি। মৃত্যুর সময় দুর্যোধন বলল, মামা শেষ সময় বলো তুমি কার দলে নাম লিখিয়েছিলে? তুমি তো আমারই খেলে, আমারই পড়লে, আর আমারই সর্বনাশ তুমি করলে। আমার বংশকে বাঁচাতে গিয়ে আমার বংশকে তুমি নির্বংশ করে দিলে। মামা কেন এটা করলে? শকুনে বলল, শোনো দুর্যোধন, কাউকে ঠকালে ঠকতে হয়। পরের ঘরে আগুন দিতে গেলে নিজের ঘরে ধরে যায়, পরের ছেলেকে মারতে গেলে নিজের ছেলে মরে যায়। তুমি আমার 99 জন ভাইকে মেরেছ, আমি তোমার 100 ভাইকে মেরেছি। আমি তোমাকে ঠকাতে চাইনি, তুমি আমাকে ঠকিয়েছ। কারাগারের মধ্যে প্রতিজ্ঞা করেছিলাম তোমারই কাছে যাব, ছুঁচ হয়ে ঢুকবো, ফাল হয়ে বেরোবো। আমি প্রতিজ্ঞা করেছিলাম তোমার কুরু বংশটাকে আমি নিজে ধ্বংস করে দেবো। ধ্বংসের রাস্তা করেছি আমি, কিন্তু ধ্বংস করেছে সেই কৃষ্ণ। দাও তোমার বুকে রক্ত দাও। দুর্যোধনের বুকে রক্ত নিয়ে যমুনায় তর্পণ করলো। দুর্যোধন মরল, বংশ নির্বংশ হলো। শকুনি যাবে আফগানিস্তানে, আফগানিস্তানে ফিরে যাবে। এমন সময় নকুলের ভাই সহাদেব মারতে গেল। দাঁড়াও মামা, তোমাকে মারবো। যেই শকুনিকে মারতে গেল, কৃষ্ণ এসে দাঁড়ালো। দাঁড়া, মারবি পরে। বলো শকুনি, তুমি আমার কাছ থেকে কি চাও? সমগ্র পৃথিবীর মানুষ তোমাকে সম্মান করবে না, কিন্তু তুমি আমার পরম ভক্ত, তুমি আমাকে অনেক কিছু দিয়েছ। ভক্তরা আমার চরণ তলে পড়ে থাকে, কিন্তু তুমি এমন ভক্ত, ধর্মকে প্রতিষ্ঠিত করার হাত তুমি বাড়িয়ে দিয়েছ। তুমি যদি না করতে কাজ, ও বংশ কোনোদিন আমিও ধ্বংস করতে পারতাম না। তাই শকুনি, বলো তুমি আমার কাছ থেকে কি চাও? শকুনি বলল, একটা জিনিস তুমি আমাকে দাও। কি? তোমার নাম উচ্চৈস্বরে সবাই করে,
আমি করতে পারিনি। তাই তুমি আমাকে আশীর্বাদ করো, তোমার নাম যেন আমি উচ্চ স্বরে করতে পারি। ভগবান বলল, আমার নাম উচ্চ স্বরে করতে গেলে তোমাকে আর একটা জন্ম নিতে হবে। নেব জন্ম? শোনো, তোমার দ্বিতীয় জন্ম হবে নবদ্বীপের মাটিতে, নাম হবে তোমার মলয় চাঁদ কাজী। চাঁদ কাজী নবদ্বীপে নাম নেবে। শকুনে বলল, মুসলমানের ঘরে কেন জন্ম নেব? ভগবান বলল, পাপ যে করে সে পাপী, পাপ যে করায় সে পাপী। দুর্যোধন পাপ করেছে, দুর্যোধনকে দিয়ে তুমি পাপ করিয়েছ, সেই অপরাধের জন্য তোমাকে মুসলমানের ঘরে জন্ম নিতে হবে। তোমাকে মুসলমানের ঘরে জন্ম নিতে হবে। তাই মুসলমানের ঘরে বলল, মুসলমানের ঘরে জন্ম নেব, তো আমি হরিনাম কি করে করব? এই দেখুন, মহাপ্রভু কেন পশ্চিমবঙ্গের মাটিতে এলেন? একমাত্র শকুনের টানে এসেছিল। ভগবান বলেছিল, তুমি নবদ্বীপের মাটিতে যাবে, চাঁদ কাজী হবে, মুসলমানের ঘরে জন্ম নেবে, আর তোমাকে হরিনাম করাবার জন্যে আমি আমেরিকায় যাব না, জাপান জার্মানে যাব না, আমিও যাব বাংলার মাটিতে। নাম হবে আমার শচীনন্দন শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু। একমাত্র শকুনিকে হরিনাম করাবার জন্য তিনি নবদ্বীপের মাটিতে জন্ম নিলেন। একদিন তুলসী কাঠের মালা পরিয়ে তাকে নাম দিয়েছিলেন, আর মুসলিম চাঁদ কাজী হয়ে রাস্তাঘাটে উচ্চ ঈশ্বরে হরিনাম করেছিলেন। এখন ইস্কন মন্দিরে গেলে, ইস্কন মন্দির থেকে 3 কিলোমিটার দূরে এখনো পর্যন্ত চাঁদ কাজী সমাধি আপনারা দেখতে পাবেন। যদি যান দেখতে পাবেন চাঁদ কাজীর সমাধি। শুধু তাই নয়, সমাধির কাছে মহাপ্রভু একটা গাছ তিনি বসিয়ে দিয়েছিলেন। একটি গাছ। মহাপ্রভু বলেছিল, চাঁদ কাজী তুমি মুসলমান, তোমার এই সমাধি দর্শন করতে হিন্দু সনাতন ধর্মের মানুষ আসবে না, কিন্তু আমি একটা গাছ বসিয়ে দিয়ে গেলাম, কেউ আশীর্বাদ না করলেও ওই গাছ থেকে প্রত্যেক দিন একটা করে ফুল ঝরে ঝরে সমাধির উপরে পড়বে। যতদিন চন্দ্র সূর্য থাকবে আমার আশীর্বাদে ততদিন তোমার মস্তকে ফুল হয়ে ঝরে। তাই ইস্কন মন্দিরে যাবেন, এই চাঁদ কাজীর সমাধি দেখবেন। এই হলো মহাভারতের শকুনি, যিনি ধর্মে সহযোগিতা করে কৃষ্ণ দ্বারায় ধর্মরাজ্য প্রতিষ্ঠিত করিয়েছিলেন। আজকে গান্ধারীর কথা শুনলেন, দুর্যোধন কি পাপ করেছিল জানতে পারলেন, শকুনি কে ছিল, কত বড় কৃষ্ণ ভক্ত ছিল জানতে পারলেন। আজকে সৎসঙ্গে 3 চরিত্র আমরা আস্বাদন করলাম। আবার কোনোদিন কৃপা হলে আপনাদের কাছে আসবো। আপনারা ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে। ভক্ত আরে ভগবানের মিলন হইল, ভগবানের মিলন হইল, ভক্ত আরে ভগবানের মিলন হইল, ভগবানের মিলন হইল। চাঁদ বদনে সবাই একবার হরি হরি, চাঁদ বদনে সবাই একবার হরি হরি বলে। হরি বল হরি বল হরি বল।